তুমি কি জানো ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে এমন অনেক রহস্য আছে যা আজও অনেকের অজানা। চলো এক একে জেনে নেওয়া যাক। ভগবান কৃষ্ণের পূর্ণ নাম কি ছিল? উত্তর, তার পূর্ণ নাম ছিল শ্রীকৃষ্ণ বাসুদেব দেবকীনন্দন যাদব। কৃষ্ণ নামের প্রকৃত অর্থ কি? উত্তর, কৃষ্ণ মানে যিনি সবাইকে আকর্ষণ করেন আর আনন্দে ভরিয়ে তোলেন প্রতিটি প্রাণকে। কেন শ্রীকৃষ্ণ ১৬,১০৮ জন স্ত্রী গ্রহণ করেছিলেন? কারণ এই নারীরা ছিলেন অসুর নারকাসুরের বন্দী। তিনি তাদের মুক্ত করে সমাজে সম্মান দিতে প্রতিজনকে বিয়ে করেন। কৃষ্ণের ত্বক কি সত্যিই নীল ছিল? না, তার গাত্রবর্ণ ছিল ঘন মেঘের মতো শ্যামবর্ণ, তাই তাকে বলা হয় শ্যামসুন্দর। কৃষ্ণের শঙ্খটির নাম কি ছিল? তার শঙ্খের নাম ছিল পঞ্চজন্য, যা তিনি এক অসুরকে বধ করে পান। কমেন্ট করে জানিও তুমি এর মধ্যে কতগুলোর উত্তর জানতে। কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ নিজে কেন যুদ্ধ করেননি? উত্তর, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না। তিনি ছিলেন অর্জুনের সারথি ও উপদেষ্টা মাত্র। কৃষ্ণের জন্মের সময় কারাগারে কি অলৌকিক ঘটনা ঘটেছিল? উত্তর, জন্মের মুহূর্তে কারাগার আলোয় ভরে গিয়েছিল, প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল আর দরজাগুলো নিজেই খুলে গিয়েছিল। কেন কৃষ্ণকে পূর্ণ অবতার বলা হয়? কারণ তিনি ছিলেন ভগবানের পূর্ণ রূপ, যিনি নিজে পৃথিবীতে নেমে এসেছিলেন ধর্ম রক্ষার জন্য। কৃষ্ণের ময়ূরপুচ্ছের অর্থ কি? ময়ূরপুচ্ছ হল জ্ঞান, সৌন্দর্য ও প্রকৃতির প্রতীক, তাই এটি কৃষ্ণের মাথায় থাকে সর্বদা। কৃষ্ণের মৃত্যুর পর কোন যুগের সূচনা হয়েছিল? উত্তর, কৃষ্ণের মৃত্যুর পর শেষ হয়েছিল দ্বাপর যুগ আর সূচনা হয়েছিল কলিযুগের। এই ছিল ভগবান কৃষ্ণ সম্পর্কে অজানা কিছু তথ্য। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।